আমার সঙ্গে কতটা লাভ হলো শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু আশরু আমসালিহা ওয়া লাম নাকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সোনার জবানে বলেছেন, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি বিশাল কোরআন থেকে যদি একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় সঙ্গে সঙ্গে 10 খানা নেকি লিপিবদ্ধ করে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। নবী বলেছেন, একটা অক্ষর পড়লে 10 খানা নেকি পাওয়া যায়। তারপরে বলতেছেন, ওয়ালা মাকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলতেছি না আলিফ লাম মিম মিলে একটা অক্ষর। নবী বলতেছেন, আমি বলি না, বরং আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। তার মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে চাইলেন, আমার কোন মা, আমার কোন বোন, আমার কোন যুবক ভাই কোরআন পড়তে পারে না, জানে না, কোরআন শিখেনি, কোরআন জানে না কোনটা সিধা কোনটা উল্টা, কোনটা শুরু কোনটা শেষ, কোনটা রুকু কোনটা সিজদা, কোনটা আয়াত কিছুই বোঝে না। তবে এতটুকু জানে আলিফ লাম মিম আল্লাহর কোরআনের আয়াত। এইটুকু মনে করে যদি কোন আমার মা, কোন আমার বোন কোরআন পড়তে পারে না, তবে আলিফ লাম মিম তার জানা রয়েছে, মুখস্থ রয়েছে, সে যদি আল্লাহর কোরআনের আয়াত মনে করে একবার মন ভরে বলে আলিফ লাম মিম, একবার বলে আলিফ লাম মিম, বলাও শেষ হবে। আলিফের জন্য 10টা, লামের জন্য 10টা, মিমের জন্য 10টা, বলাও শেষ, সঙ্গে সঙ্গে আমলনামায় 30 খানা নেকি রিচার্জ হয়ে যাবে। আরে পুজোরে বলে, তাহলে একটা অক্ষর পড়লে যদি 10 খানা নেকি হয়, আপনারা আমার সঙ্গে কতগুলো অক্ষর পড়েছেন? আমি আপনাদের লস করাতে আসিনি, ইনশাআল্লাহ লাভ করিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কথা বুঝলেন? এই অক্ষর বোঝেন তো, লেটার, হারফ, অক্ষর, 4-5টা ভাষা বলে ফেললাম। আরবিতে বলে হরফ, আলিফ বা তা সা ওয়া আ, কথা বুঝছেন না? এ বি সি ডি। তো এই আলিফ বা তা সা এই অক্ষর যদি কেউ একটা বলে, আল্লাহ বলছে, রাসূল বলছে 10টা নেকি। আপনারা আমার সঙ্গে পুরো আয়াত পড়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কতগুলো অক্ষর পড়েছেন, আল্লাহর কসম নেকির পাহাড় হয়। কথা বুঝতেছেন না? আর এই নেকি যে কতটা মূল্য সেই দিন বুঝে আসবে। একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে, কেউ কাউকে দেবে না। স্বামী স্ত্রী কত মহব্বত, শুধু খবর মানে কানে এসছে যে শিয়ালদা সবজি নামা থেকে পড়ে গিয়ে হোঁচট লেগেছে। আমার বউ বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু কেঁদিয়ে যাচ্ছে, কেঁদিয়ে যাচ্ছে। এক রাত্রি বাড়ি আসি, সারা রাত ঘুমোইনি। হাদিস পাকে রয়েছে, কিয়ামতে যখন দেখা হবে স্বামী স্ত্রী, মুখ ঘুরিয়ে দেবে। আমি চিনি না। ছেলে বাপের সঙ্গে, বাপ ছেলের সঙ্গে, ছেলে মা বা মা ছেলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কেউ কারো না, আল্লাহর কসম। যাদের জন্য তুমি দুনিয়া ছেড়ে মানে আখিরাতকে ছেড়ে দিয়ে পড়ে রয়েছে, সকাল ভোরের বেলা উঠতে 3টের সময় শিয়ালদা যাচ্ছে। আরে এত ভোরের বেলা উঠে ফজরের নামাজ পড়ি? নামাজ পড়া আমার অভ্যাস নেই, তো পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ, পড়বো। হযরত ওমর ইবনে ওমর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যদি সকালে সুযোগ হয় সন্ধ্যের অপেক্ষা করো না। সন্ধ্যে যদি সুযোগ হয় সকালের অপেক্ষা করো না। হতে পারে আজরাইল তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ধরার জন্য। কথা বুঝলেন না? তো তুমি দুনিয়ায় স্ত্রী, সন্তান, স্বামী মানে বাচ্চা কাচ্চা এদের জন্য আল্লাহকে ভুলে, কবরকে ভুলে, মসজিদকে ভুলে, নামাজকে ভুলে শুধু পয়সা কামানোর ধান্দায় ঘুরেছো। এরা তোমার পাশে থাকবে না, একটা নেকি তোমাকে দেবে না। স্পষ্ট কথা। ব্যাস, সেই দিন বুঝে আসবে একটা নেকির কত মূল্য। এবার আসে, আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, আলোচনা করব বলেছিলাম, বিশ্লেষণ ইনশাআল্লাহ শুরু করি। তাহলে নাম্বার 1, প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মাটি থেকে। কিস থেকে বলে? মাটি থেকে। মাটি থেকে। তাই বলে কি এইভাবে চুলকালে কি মাটি দেখা যাবে না? কথা বোঝেন না?
আমার কোরআন বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি। এখন কোন মেডিকেল সায়েন্সের ডাক্তার যদি বলে হুজুর আপনাদের কথা আমি মানতে পারলাম না, আমরা এত মাইক্রোস্কোপ দিয়ে দেখছি কই মাটি তো দেখতেছি না, চামড়া গোশত হাড্ডি রক্ত ব্লাড এটি শেষ, তো কাদের কথা বিশ্বাস করবেন? মেডিকেল সায়েন্সের কথা বিশ্বাস করবেন না কোরআনের কথা বিশ্বাস করবেন? কোরআনের। তিনজন লোক বলছে কোরআনের, আর বাকি লোক চিন্তা করছে কোন দিকে যাই। আল্লাহ কোরআন বলছে মাটি থেকে তৈরি করেছে। আসলে মাটি থেকে তৈরি করার যে রহস্য তাফসীরের মধ্যে যেটা লেখা আছে, আপনি এইভাবে চাঁচলে মাটি বার করতে পারবেন না। মাটি থেকে তৈরি হয়েছে বা আমরা হয়েছি, আল্লাহ আমাদের করেছেন, তা তাফসীর কিতাবের মধ্যে দুই রকম উত্তর লেখা হয়েছে। কয় রকম? দুই রকম। এক নম্বর উত্তর হলো আল্লাহ পাক আমাদেরকে প্রথম আমাদের যিনি আদি পিতা কে? আদম, হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। এটা তো আমাদের সকলের জানা। আল্লাহ পাক মাটি দিয়ে একটা পুতুল টেক্সচার বানালেন, তার মধ্যে রূহ দিলেন, উনি জীবিত হয়ে উঠে হাঁকছি বলে আলহামদুলিল্লাহ বলে প্রথমই জীবন শুরু করলেন, তাই তো? তো যেহেতু আমাদের বাপ তিনি মাটি আর আমরা তার সন্তান, তো বাঘের পেটে বাঘ হবে তো না ছাগল হবে? বাঘ হবে। বাঘের পেটে কি হবে? বাঘ হবে। তাহলে বাপ যদি মাটি হয় তাহলে আমরা কার? আমরাও মাটি। এক নম্বর উত্তর হলো এই। দুই নম্বর উত্তর, মাটি থেকে তৈরি এই জন্য যে আমরা আসলে নাপাক বীর্য থেকে তৈরি হয়েছে, তাই তো? কথা বুঝতেছেন না? দুর্গন্ধ যে বীর্য প্রকাশ হলে গোসল ফরজ হয়ে যায়, গোসল করতে হয়, সেই নাপাক পানি থেকে আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন। কোথায় রয়েছে? কোরআন শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জীবনে কি এমন একটা সময় আসেনি যে সময় মানুষ এমন একটি জিনিসে পরিণত ছিল যে জিনিসটি সমাজের মানুষের সামনে দেখানো যেত না, যে জিনিসটাকে মানুষ দেখলে ঘৃণা করতো, নাক ছিটকাতো, নাকে রুমাল দিত, এইরকম দুর্গন্ধময় সময় কি মানুষের জীবনে আসেনি? কথা বোঝে না? হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন সূরা কাদির, সূরা তারিকের মধ্যে আল্লাহ বলেছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিক। কোরআনের কথা কি শুনতে ভালো লাগছে আপনাদের? হ্যাঁ। আসলে কিছু কিছু শ্রোতা আছে না, তারা আবার কোরআন ভক্ত না। আমি একবার মুর্শিদাবাদ একটা জলসায় গিয়েছিলাম, 3 দিনের জলসা, জীবনী জলসা, 3 দিন, মানে একই স্টেজে 3 দিন বক্তব্য করতে হবে। তো আমাকে কমিটির লোক বসে বলছে হুজুর আপনি হাসান হোসেনের জীবনী বলেন। তাই বললাম ভাই হাসান হোসেনের জীবনী 3 দিন ধরে কি শুনবি তোরা? তাহলে মা ফাতেমার কথা বলো। আমি তা কোরআন হাদিস যে আমি একটা কোরআনের একটা সাইড থেকে যে তাফসীর করি, অসুবিধা আছে না? তাহলে হুজুর এখানে তাফসীর শোনার লোক নেই। আমি তখন বুঝলাম সত্যি কোন দুনিয়া আমরা পৌঁছে গেলাম। যখন মুসলমান কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, মনে করবে যেমন সাপে দংশন করলে আর বাঁচবে না, হয়ে গেছে, এরও শয়তান দংশন করেছে। হাসান হোসেনের আলোচনা কোরআনের আলোচনা থেকে দামি নাকি? এই কথা বুঝতেছেন না? আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, তবে যার যেমন পর্যায়ে যেমন মর্যাদা থাকে সেই অবস্থা রাখতে হবে। আল্লাহর কোরআনের উপরে কোনো কথা আছে না? সূরা তারিকের মধ্যে আল্লাহ বলেছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। चाहिए कोई इंसान सोचे, इंसान रिसर्च करे, गवेषणा करे, फालियांजुरिल इंसानु मिम्मा खुलिक, कि उसे कैसे पैदा किया गया है, किससे पैदा किया गया है, মানুষকে কিস থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের চিন্তা ভাবনা করা দরকার, মানুষকে কিভাবে তৈরি করা হয়েছে। তারপরে আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, বলেছেন খুলিকা মিন মাইন দাফিক। খুলিকা মানে তৈরি করা হয়েছে।
মিন মানে থেকে, আর মা মানে পানি, আর দাফিক মানে গতিশীল, প্রবাহিত, জোরে। গতিশীল পানি যেটা পুরুষের শরীর থেকে নির্গিত হয়ে মেয়েদের পেটের মধ্যে যায়, সেই দুর্গন্ধ পানি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি। এই শুনতেছেন কথা, এটা কি অবাস্তব কথা বলছি নাকি? এইবার আসুন, আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছেন, তার একটা উত্তর তো আমরা আদম আলাইহিস সালামের সন্তান। দ্বিতীয় উত্তর হলো মানুষকে আল্লাহ তৈরি করেছেন বীর্য থেকে। আচ্ছা, বীর্য কোথা থেকে আসে? খাদ্য থেকে। খানা না খেলে তো শরীরে বীর্য তৈরি হবে। কিস থেকে আসে? খাদ্য থেকে। আর খাদ্য কিস থেকে তৈরি হয়? खबर बुझे दोस्त का दोस्त दोस्त होता है, बंधु बंधु क्या होता है, भाईरा भाई क्या है। तो সেই ঘুরে ঘুরে মানুষ কোথায় গেল? মাটিতে। তাহলে আমাকে আল্লাহ আপনাকে আল্লাহ পাক তৈরি করেছেন কিস থেকে? মাটি থেকে। কত সুন্দর করে কবরে লাশ নিয়ে যাওয়া হলো, শুইয়ে দেওয়া হলো। এমএলএ হোক, এমপি হোক, চৌধুরী হোক, গরিব হোক, রিক্সা চালক হোক, মোটর ভ্যান চালক হোক, যেমনই হোক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কবরে রাখা হলো। আমি আপনি দাঁড়িয়ে গেলাম খামচা খামচা মাটি নিয়ে, আর বললাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলতেছেন, বান্দা মিনহা খালাকনাকুম, হে আমার বান্দি, আজকে তোমার একটু সৌন্দর্য দিয়েছি, মেকআপ করেছো, ইউটিউব চ্যানেল খুলেছো, আর চ্যানেলের সামনে বিভিন্ন রকমের রিলস তৈরি করতেছো, দুনিয়ার মানুষকে দেখাও। আজকে তুমি নিজেকে অনেক কিছু মনে করো। হে আমার যুবক বান্দা, পয়সা ইনকাম করেছো, তুমি বড় লিডার হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছো, পয়সা পকেটে এসে গেছে, অহংকারী হয়ে গেছো। শুনে রেখে দাও, তোমার বাস্তবতা হলো আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি এই দুনিয়ার মাটি দিয়া। এক নম্বর কথা, মিনহা খালাকনাকুম, मैंने तुम्हें बनाया है इसी मिट्टी से। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছেন ওয়া ফিহা নুঈদুকুম, হে আমার বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ যেভাবে তোমাকে মাটি থেকে তৈরি করেছি, আমি আল্লাহ আবার একদিন তোমাকে ঘুরে এই মাটির মধ্যে নিয়ে আসব। কথা ঠিক না বল? কথা বুঝতেছেন না? मिनहा खलकनाकुम, मैंने इसी मिट्टी से तुम्हें पैदा किया है, क्रिएट किया है, बनाया है। और फीहा नुईदुकुम, दोबारा इसी के अंदर चालान किया जाएगा, इसी में तुमको लाया जाएगा, এখানে আবার তোমাকে ঘুরে আসবে। কথা বোঝেন না? আমরা একটা আরবি কিতাবে প্রবাদ পড়েছিলাম, এক মানুষ খুব বুদ্ধিমান, কোন এক মানুষ তার কাছ থেকে ঋণ নিয়ে পালিয়ে গেছে, আর খোঁজ পাওয়া যায় না। তো সে লোক কবরস্থানের গেটের সামনে এসে বসে। তো একদিন দুদিন লোক দেখছে, মনে করছে হয়তো বসে আছে এমনিতে, কবরের ধারে অনেক লোক বসে থাকে, দেখে মনে আখিরাতের কথা ভেবে। তো বসে থেকে থেকে 3 দিনের মাথায় একজন জিজ্ঞেস করছে, ভাই তুমি প্রত্যেকদিন এখানে কি জন্য বসে থাকো? আমার মা বোনেরা এত আলোচনা করলে তো আমাদের তো আলোচনা করতে ডিস্টার্ব হবে। ভলান্টিয়ার ভাইরা আমার বোনদেরকে একটু বলো, তোমাদের কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, অসুবিধা হচ্ছে আমাদের ভাইরা আমার। তো উনি কবরস্থানের সামনে গেটে বসে আছেন, তো জিজ্ঞেস করা হলো কেন বসে আছেন? তো উনি বললেন যে আমার কাছ থেকে এক আল্লাহর বান্দা টাকা ধার নিয়েছিল, আমি তারে খুঁজে খুঁজে পাইনি, সে এখন কোথায় চলে গেছে, তবে যেখানেই যাক এখানে তো আসতে হবে। কথা বুঝতে পারেন? যেখানেই যাক এখানেই তো আসতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ফিহা নুঈদুকুম, এই জায়গায় তোমাকে আবার ফিরিয়ে আনা হবে। 5 তলা ফ্ল্যাটের মধ্যে, অথবা বুর্জ খলিফার মধ্যে রয়েছে, অথবা ওয়াশিংটন আমেরিকা, যেখানে থাকো না কেন, পয়সাওয়ালা মানুষ তুমি বিশাল করে ঘর বানিয়েছো, যেখানে মাছি মশা পর্যন্ত ঢুকতে পারে না, সেখান থেকে আমি গলার টুপি ধরে টেনে এনে আবার তোমাকে মাটির মধ্যে ফেলে দেব। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে যদি বাঁচা যেত
মৃত্যু যদি না আসতো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যু হতো না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব থেকে পছন্দ করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যু হতো না যদি মৃত্যু থেকে বাঁচা যেত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যু শয্যায় সজ্জিত। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, আমার কোলে হুজুরের মাথা রয়েছে, হুজুর বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফেরে, আবার হুজুর উঠে বসেন, আবার শুয়ে পড়েন, কষ্টের মধ্যে রয়েছেন। এমনকি হুজুরের শরীর দিয়ে মুখ দিয়ে ঘাম বার হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে। কথা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করবেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমাকে বললেন, হে আমার কন্যা ফাতেমা, শোনো, আমার কাছে তোমার একটা কথা বলি। কানে কানে কিছু একটা কথা বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাক ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। তারপরে যখন ফাতেমা কাঁদতেছেন, বিশ্বনবী আবার ডাকলেন কাছে, এসে বললেন, মা, আবার একটা কানে কিছু বললেন। হযরত ফাতেমা তারপরে মুস্কে মুস্কে হাসতেছিলেন। তার কিছুক্ষণ পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। জিজ্ঞেস করা হলো ফাতেমাকে, কি বলেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সঙ্গে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মা, আমার প্রত্যেক বছর একবার করে আমি কোরআন শোনাই জিবরাইলকে। জিবরাইল একবার আমাকে শোনায়, আমি একবার জিবরাইলকে শোনাই। আর এবছরে জিবরাইল আমাকে দুবার শুনিয়েছে, আমি জিবরাইলকে দুইবার শুনিয়েছি। আর ফেরেশতা আজরাইল চলে এসেছে। তার মানে আমি তোমার পিতা আর আমি তোমাদের মাঝখানে থাকবো না। কথা বুঝলেন না? আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, মৃত্যু থেকে যদি বাঁচা যেত, মৃত্যু যদি না আসতো, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মৃত্যুবরণ করতেন না। তিনি মৃত্যুবরণ করতেন না, কারণ ওই মানুষটি, ওই ব্যক্তিটি ছিলেন আল্লাহর সবথেকে প্রিয় বান্দা। আমি আপনি কোথাকার? আজকে বলুন তো দেখি, দুনিয়ায় মানুষ বহু কিছু আবিষ্কার করেছে, রোবট তৈরি করেছে, চাঁদে রকেট পাঠিয়ে এই দুনিয়ার জমিনে বসে রিমোট দিয়ে ঠিক করতেছে। কত রকমের মানুষ উন্নত, কত রকমের আধুনিক টেকনোলজি তৈরি হয়েছে। আচ্ছা বলুন তো দেখি, কেউ কি এই কথা বলতে পেরেছে যে এই ঔষধটা খেলে আর মৃত্যু হবে না? কেউ বলতে পেরেছে? পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত। হে আমার বান্দারা, তুমি যেখানেই থাকো না কেন, মৌত সেখানে পৌঁছে যাবে। মনে করুন মাটির নিচে মোটা ঢালাই করলেন, এইভাবে কাঁচের সবকিছু লাগালেন, মশা পর্যন্ত ঢুকতে পারে না, মাছি পর্যন্ত ঢুকতে পারে না। অক্সিজেন নিয়ে তুমি ওর ভিতরে বসে রয়েছো, আর ভাবতেছো আজরাইল যেন আমার কাছে না আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলালে, ভাই নবী তুমি বলে দাও, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইদরিকুকুমুল মাউত, মউত তোমার ওখানে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত করে কেল্লা তৈরি করো, মজবুত করে দেওয়ার তৈরি করো, মজবুত করে লোহা দিয়ে দেওয়ার তৈরি করেছো, মাছি পর্যন্ত বলতে পারে না, পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, মশা পর্যন্ত ঢুকতে পারে না। আমার বান্দা শুনে রেখে দাও, ওই জায়গায় মউতের সময় হলে আমার আজরাইল তোমার কাছে পৌঁছে যাবে। কথা বুঝলেন? আজরাইল কি হবে? পৌঁছে যাবে, বাঁচতে পারবে। এক বুদ্ধিজীবী তিনি চিন্তা করেছেন যে মরার হাত থেকে বাঁচার একটা রাস্তা আছে। কি না, হুজুররা বলে যেখানে কুকুর থাকে সেখানে ফেরেশতা যায় না। এই কথা শুনছেন আপনারা? একটু ক্লান্ত বোধ করতেছে মনে হয় নাকি? আমি কি বলেছি কথাটা বুঝতে পারেননি? যেখানে কুকুর থাকে সেখানে ফেরেশতা যায় না। যায় না। একটা হাদিসে রয়েছে, লা তাদখুলুল মালায়েকা বাইতান ফিহি কালবুন ওয়া সুয়ারু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন, যে বাড়িতে কুকুর আছে, যে বাড়িতে ফটো আছে, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে। ও বুদ্ধিজীবী চিন্তা করেছে, যদি ফেরেশতা কুকুর থাকলে না আসে, একটা কুকুর সাথে করে রাখে। এই কথা বুঝতেছে? কুকুর সাথে করে রাখে।
কেন? কুকুর থাকলে ফেরেশতা আসবে না, ফেরেশতা না আসলে আমার জান কবজ করবে কেডা? এটা ভালো প্ল্যান। সব সময় কুকুর নিয়ে ঘুরে বেড়ায়। শীতকালে কুকুর কম্বলের মধ্যে লেগে ঘুমোচ্ছে, কুকুর থেকে আলাদা হলে জিবরাইল থেকে আজরাইল ধরে। ওইভাবে সব সময় কুকুর যেরকম ছাগল নিয়ে মাঠে যায়, ও কুকুর নিয়ে ঘুরে বেড়ায়। তো আর এক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা আছে, কি খবর ভাই, তুমি কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছ না? আমি শুনেছি মলি সাহেবরা ওয়াজ করেছে যে কুকুর থাকলে নাকি ফেরেশতা যায় না। তো আমি এই কুকুর নিয়ে রয়েছি এই জন্যে যাতে ফেরেশতা আমার কাছে না আসে, আর ফেরেশতা না আসলে আমার রূহ কবজ হবে না, আমি মরবো না। তো ও লোক ছিল আর ওর থেকে আরো বড় ধড়িবাজ। ও বলছে ভাই তুমি কথা ঠিক শুনেছো কিন্তু বোঝার ভুল হয়েছে। কথা ঠিক শুনেছো কিন্তু বোঝার ভুল হয়েছে। কুকুর থাকলে ফেরেশতা আসে না মানে রহমতের ফেরেশতা আসে, আযাব দেওয়া ফেরেশতা আসবে, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে মানুষের বয়স বেশি হয় না কুকুরের বয়স বেশি হয়? মানুষের। তাহলে মানুষের বয়স বেশি 70 বছর 80 বছর, কুকুর আর ক বছর বাঁচে? 10 বছর 12 বছর। তাহলে তালি তো তোমার ভাগ্যে কষ্ট আছে কপালে। বলে কেন? না তুমি যখন কুকুর নিয়ে ঘুরতেছো তোমার কাছে তো ভালো ফেরেশতা আসবে না। ওই যে ফেরেশতা কুকুরের জান কবজ করতে আসবে ওরে বলবে 7 টাকার ওটাও নিয়ে আয়। এই কথা বুঝতেছেন না? কুকুরের যে জান কবজ করে তারা ফেরেশতা আসবে, তারে খবর দিয়ে দেবে যে 7 টাকা করে ওটাও নিয়ে আয়, কারণ ওর কাছে আমরা যাবো না। তখন তোমার চোটাপত্র আগে গুছিয়ে হবে। কথা বুঝতেছেন না ভাইরা আমার? যদিও মশকরা করে কথাটা বললাম কিন্তু এর মধ্যে শিক্ষা আছে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন সূরা জুমা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন এই নবী বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা সবাই পালিয়ে বেড়াও। বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, হাঁটা চলার ক্ষমতা নাই, তারপরও শীতের সময় ভোরে বেলা উঠে দৌড়াচ্ছে, রাস্তায় মর্নিং ওয়াক করছে। কিসের জন্য? যাতে দুদিন বেশি বাঁচা যায়। আমার কথা বুঝতে পারছেন? যাতে একটু বেশি দিন শরীর সুস্থ থাকে, ভালো থাকে। সমস্যা হলো লোকাল ডাক্তার বলল পারবো না, বনমালীপুর নিয়ে গেলেন জেলা হসপিটাল, জেলা হসপিটাল বললো হবে না, আরজি করে নিয়ে গেলেন, আরজি কর বললো হবে না, চলে গেলেন ভেলোরে, চলে গেলেন ভেলোর বললো হবে না, আপনি লন্ডনে চলে গেলেন পয়সার দ্বারা। এই এতগুলো ডাক্তার পরিবর্তন করতেছেন কিসের জন্য? কিসের জন্য? আপনারা কি কথা শুনতেছেন না? কিসের জন্য? বাঁচার জন্য। যদি ঘুরিয়ে বলি মৃত্যু থেকে পালানোর জন্য। আল্লাহ বলেছেন এ আমার বান্দা, যতই তুমি দৌড়াদৌড়ি করো, ভেলোরে যাও, লন্ডনে যাও, বড় ডাক্তারের কাছে যাও, ছোট ডাক্তারের কাছে যাও, একটা কথা শুনে রেখে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তুমি দৌড়ে পালাচ্ছ, ওই মৃত্যু তুমি যদি এই দিক দিয়ে দৌড়াও, ওই মৃত্যু ওই দিক দিয়ে এসে তোমাকে এইভাবে জড়িয়ে ধরবে। মুলাকীকুম মানে হলো সামনাসামনি পাঁজা করে ধরা, পালানোর কোনো রাস্তা নাই। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রথম যেটা আমি পড়েছিলাম আয়াত থেকে, মিনহা খালাকনাকুম, মাটি থেকে তৈরি করেছেন। আবার আমি যেখানেই থাকি, এসি রুমে থাকি, আর খড়ের চালের তলায় থাকি, আর ট্রেন লাইনের ধারে থাকি, যেখানেই থাকি, আল্লাহ বলছেন আমি আবার টান মারবো, আবার তোমাকে এই মাটির মধ্যে ফিরে আসবে। এই পর্যন্ত যদি সমাধান হয়ে যেত তাহলে তো অনেকটা ভালোই ছিল। কথা বুঝতেছেন না? কিন্তু এই পর্যন্ত সমাধান নয়। এরপরে এখন একটা আয়াত বাকি রয়েছে, তাই না? এখনো একটা রয়েছে, ওটাই হলো ডেঞ্জার, ওটাই হলো আসল গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমি তুলবো, সেই দিন তুলে তোমার কাছ থেকে হিসাব বুঝে নেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার তোলা হবে,
ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একবার তোমাকে দুনিয়ার জমিনে বার করা হবে, আর একবার তোমাকে মাটি থেকে বার করে দাঁড় করানো হবে। মাথায় কিছু থাকবে না, পায়ে কিছু থাকবে না, সমস্ত শরীর অলঙ্গ, নারী হোক অথবা পুরুষ, ছেলে হোক অথবা মেয়ে, ইমাম হোক অথবা মুসল্লি, নেতা হোক অথবা জনতা, সবাই কিয়ামতের মাঠে আসবে। আল্লাহর পক্ষ থেকে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সমস্ত বান্দাগুলো কবর থেকে বার হবে পিপিলিকার মতো দল বেঁধে। প্রত্যেকটি কবরস্থান থেকে মানুষ বার হবে, শরীরে কোনো কাপড় নাই, ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে আসবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী পুরুষ যদি প্রত্যেকই উলঙ্গ হয়, ছেলের সামনে যদি মা উলঙ্গ দাঁড়িয়ে থাকে, মায়ের সামনে যদি ছেলে উলঙ্গ দাঁড়িয়ে থাকে, বাপের সামনে মেয়ে, মেয়ের সামনে বাপ, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকেই যদি উলঙ্গ হয়, আয়ারিফু বাদুহুম ইলা বাদ, একজনকে অপরজনকে দেখবে না, ছেলে কি মেয়ের শরীর দেখবে না, মেয়ে কি ছেলের শরীর দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতে সবাই যদি উলঙ্গ অবস্থা ওঠে, তাহলে সবাই তো একে অপরকে দেখবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, হে বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল আমরু আশাদ্দু মিন যালিকা, তুমি যেটা মনে করতেছো কিয়ামতের মাঠটা অতটা সহজ হবে না, কিয়ামতের মাঠ অত সহজ হবে না, কিয়ামতের মাঠ এত কঠিন হবে, মাথার গেলু টকবক করে পড়বে, জমিন পুরো তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, প্রত্যেকে ইয়া নফসি করবে। ওই দিন কে নারী, কে পুরুষ, কে পরিষ্কার, কে কালো, কে লম্বা, কি বেটে, ওই দিকে কারো তাকানোর কোনো ক্ষমতা হবে না। আল আমরু আশাদ্দু মিন যালিক, তুমি যে সেন্সের কথা বলছো, ওই সেন্স তখন থাকবে না কাউকে। একটা উদাহরণ দিই ভাইরা আমার, অনেক ক্ষেত্রে দেখেন যে দূরপাল্লার গাড়িগুলো ড্রাইভার চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে গেছে নদীতে বাস। আচ্ছা বলুন তো দেখি, যখন বাসটা নদীতে উল্টে গেল, পড়ে গেল, পানির তলায় ঢুকছে, সেখানে প্যাসেঞ্জার সামনে পিছনে আসছে, পিছনে সামনে যাও, উপরে উঠছে পানির মধ্যে, ওই সময় কি কোনো যুবক যুবতী যদি টাচ হয়, তার কি কোনো সেন্স থাকবে যে ও একটা মেয়ে, যুবতী, আমি একটা যুবক? তখন আমাদের সকলের বাঁচার উদ্দেশ্য কি? কেউ আমাদেরকে বাঁচাও। তখন কার কাপড় আলগা হয়ে যাচ্ছে, কার কাপড় খুলে যাচ্ছে, এটির কোনো সেন্স থাকবে না। কিয়ামতের মাঠটা এরকম কঠিন। নবী বলেছেন, আল আমরু আশাদ্দু মিন যালিক, তুমি যেটা ভাবতেছো বিষয়টা ওর থেকে আরো কঠিন হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, প্রথমে আল্লাহ পাক কিয়ামত করে দেবেন, পুরো দুনিয়ায় কেউ নাই, ঘর বাড়ি নাই, যেভাবে আমরা সবাই মরে যাব, দুনিয়াও মরে যাবে, সূর্যও থাকবে না, চন্দ্রও থাকবে না, পাহাড় পর্বত নদী নালা কিছুই থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো বিল্ডিং বালাখানা থাকবে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামত হবে, এটা আপনাদের বিশ্বাস আছে? এই দুনিয়া একদিন ধ্বংস হবে, এটা আপনারা বিশ্বাস করেন তো? ধ্বংসের বহুগুলি নিদর্শন, আলামত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, অনেকগুলি সূরার মধ্যে আলোচনা হয়েছে। আমি যেটা বললাম যে আয়াতটা, এ ভাই একটু চার প্রয়োজন আছে নাকি? এই তো জব করে বিলি করে, জব করে বিলি করে, সামনে ঘোরাঘুরি করলে আমার আলোচনা করতে অসুবিধা হয়। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আলামিন নবী ভাই চা খা দিয়ে ঠান্ডা লাগবে, ওই বয়স্ক লোকের কাটা ছেলেদের দিচ্ছে, এই তাড়াতাড়ি লোকের जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान कल्ब में भरती है नमाज। आए मोमिनो उसे कर लो वक्त पे अदा,
जिंदगी में कभी ना होने दो कज़ा अल्लाहुम्मा सल्ली अला ভাইরা এই দরুদ পড়তে পড়তে যদি সামনের দিকে সরে আসেন, পিছনে আমার ভাইয়েরা অনেকেই আসতেছেন, বসার জায়গা পাচ্ছে না, সামনে জায়গা খালি আছে, একটু একটু সামনের দিকে চলে আসেন আমার ভাই। একটুখানি যদি আমরা এই মজলিসে বসে যদি বসার আদবটা শিখতে চলো 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 ভাইরা সামনের দিকে সরে আসেন। যাই হোক, বেশি বাড়তে এবারে এদিকে তাকান। চায়ের কাপ থেকে ব্রেন